জোগাড় কইরাই তোরে নিয়ে এই বাড়ি থেকে যাবো। আর কত বড় সাহস, ওই আমার 700 টাকা কেজি দামের মিষ্টি ফালাইয়া দেয়। 700 টাকার দামের মিষ্টি আইনা বড় বড় কথা। এই বৌমা বলে দাও তোমার মায়েরে যে 700 টাকা দামের মিষ্টি আমার বাড়ির কুত্তাও খায় না। আপনি কিন্তু রীতিমতো আমার মার অপমান করতেছেন, এটা কিন্তু একদম ঠিক না। আমার মা এই বাড়িতে বেড়াতে এসে আপনি কিন্তু তার অপমান করতে পারেন না। এই স্যার, এই বৌমা, তোমার মায়ের মান সম্মান থাকলে না আমি অপমান করো? বাবা বাবা, 2 কেজি মিষ্টি ঝুলাইতে ঝুলাইতে আইছে আমার বাড়িতে, লজ্জা শরম নাই কেন? তোমার মাই কি বড় দেখে একটা রুই মাছ আনতে পারলো না? আরো বড় দেখে ইলিশ মাছ আনতে পারলো না? একটা কান্দে কইরা ছাগল আনতে পারলো না? বাবা বাবা, 2 কেজি মিষ্টি নিয়ে আইসা হাজির। ফকিন্নি ঘরে ফকিন্নি। তোর আমি রুই মাছ খামু, তোরে আজকে আমি মা স্যার, মা 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 স্যার। মা তুমি ঠান্ডা হও, এটা আমার শ্বশুর বাড়ি, তোমার এটা বুঝতে হইব, আমার সংসারে অশান্তি হইব। এই 10,000 ফ্যামিলি, এই 10,000 মহিলার কাছে তোর আমি রাখুম না। তুই এক্ষুনি আমার সাথে যাবি, চল। মা, 1 মাস হয়েছে আমি এই বাড়ির বউ হয়ে আইছি, এখন চাইলে আমি বাড়িতে ফেরত যেতে পারি। আমার সংসারে তোমরা দুজনে মিলে অশান্তি করো না, আমি এই বাড়িতে থাকতে চাই। তুই যাবি কি না আমার সাথে? তোরে কিন্তু আরেকবারও জিজ্ঞাসা করুম না, এইটাই শেষ কথা। তুই চল আমার কাছে। এই মহিলার কাছে থাকলে তুই মইরা যাবি কে? আর শোন, আরে 2200 টাকার মিষ্টি, 2200 টাকার মাছ, এত খাবার কোনো ব্যাপারই না। সে আমারে সুন্দর করে বলতে পারতো, ও আমার চোখের সামনে আমার মিষ্টিগুলো কেমন করে ফালিয়ে দিল। আম্মা, তুমি আমার শাশুড়ি আটকাও, আমার শাশুড়ি আমার বউরে নিয়ে যেতেছে। তোর শাশুড়ি কি এই বউরে নিয়ে যাইব? আমি তো এই বউরে এই বাড়িতে রাখুম না। তুই দরকার হলে যাইয়া দিয়ে আসবি। যাইতে ক, যাইতে ক। হাট! যেই বাড়িতে রিনা খানের মতো শাশুড়ি আছে, সেই বাড়িতে আমার মেয়ে থাকবো না। চল চল। আরে আরে আমি কোথায় সর! এই যা যা। কোত্থেকে আইছে দুলারি বেগম? ও আসবো আর আমরা একেবারে থাকুম। দুলারি বেগম কোথাকার? চল আম্মা, আমার বউ। চল, তার খবরদার ওই বইয়ের কথা কোনো দিন বলবি না। ওই বইয়ের চেহারাও দেখতে দিব না আমি তোরে। চল মিষ্টি। রাখ তোর মিষ্টি, আমি কিনা খাবো তোরে মিষ্টি। কি ব্যাপার, কি টুকুর টুকুর করে হাঁটছো? হাঁটতেছি তো, রাস্তা গরম তো, পা পুড়ে যাচ্ছে। তুমি হাঁটো। আমি তো হাঁটতেছি, তোমার জন্য বারবার পিছন করে যাচ্ছি, তাড়াতাড়ি হাঁটো না। আচ্ছা হাঁটো হাঁটো, হাঁটতেছি। চোখ কেন খোলা রেখে হাঁটো। হ্যাঁ হাঁটতেছি, তুমি দেখে হাঁটো। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম ফারুক, ভালো আছো? ভালো তো আছি, তো এইসব কি দেখতাছি? ফারুক, ওই আমি সকালবেলা বাড়িতে না খেয়ে তাড়াতাড়ি করে গার্মেন্টসে চলে গেছি। তোমার ভাবি তো আমার, আমি একবেলা না খেয়ে থাকলে সে তো খাইতেই পারে না। সে কি করেছে জানো? গরম গরম রান্না করে দেখি আমার গার্মেন্টসে চলে এসেছে দুপুরের খাবার নিয়ে, এই টিফিন ক্যারিয়ার নিয়ে এসেছে। আমি খাওয়া দাওয়া করলাম তোমার ভাবির সাথে। ও মা, খাওয়ার সাথে সাথে দেখি গার্মেন্টস আজকে ছুটি। তারপরে আবার দুইজন মিলে বললাম চলো বাড়ির দিকে যাই, রওনা দিয়েছি। মাঝ রাস্তায় তোমার ভাবির পা স্লিপ কেটে এই স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। তা আমি কি করব? মহিলা মানুষ, হ্যাঁ মহিলা মানুষ, কষ্ট তো আবার দেওয়া ঠিক না। আবার রাস্তার পিচ কি গরম, আহা ভাঙাচুরো রাস্তা। এই জন্যই তোমার ভাবির কলাম আমার জুতোটা পরো। সে তো কোনো মতেই রাজি না, পরবেই না। আমার কষ্ট তো সহ্য হয় না, কিন্তু আমি একজন পুরুষ মানুষ হয়ে একটা মেয়ে মানুষকে কষ্ট দেবো। তারপর আমার বউ, তোমার ভাবি বলে কথা, তোমার ভাবিকে আমি জোর করে জুতোটা পরিয়েছি, এই জন্য এই অবস্থা। সবই বুঝতে পারছি ভাই, ভাবি খালি পায়ে গেলে ভাবির পায়ে ব্যথা লাগবো। তা আপনি জানে রোদ্রের মধ্যে খালি পায়ে হাইটা যাইতেছেন, আপনার কি ব্যথা লাগবো না? আমি পুরুষ মানুষ, ঠক্কর খাওয়ার অভ্যাস আমার ছোটবেলাতে আছে। মাঠে ঘাটে দৌড়ইছি, কত খেলা করেছি, খালি পায়ে থাকার অভ্যাস আছে না। সে তো মেয়ে ছেলে, সারা জীবন থেকেছে ঘরের মধ্যে, তার পাও তো নরম তুলতুলা, তুলার মতো। সে যদি হোঁচট খেয়ে একটা কেটে যায়, তখন ডাক্তার খরচ তো আমারই যাবে, বলো? তখন সব তার কষ্ট হবে না? তার কষ্ট মতো আমার কষ্ট, বুঝবো না? তা তো বুঝলাম, ভাবি খালি পায়ে গেলে ব্যথা পাইলে আপনি বাসায় যাই একটু তেল মালিশ করে দিলে তো ঠিক হয়ে যাইতো পাটা। এ সাওয়ালে, তুই বিয়ে শাদী করেছিস, তো
তোর ঘরে বউ আছে, তোর তো শূন্য গোয়াল, তুই বউয়ের মর্যাদা কিভাবে বুঝবি? তুই বুঝবি না, বুঝছিস? আর এই জন্য তোর আমাদের সুখ সহ্য হচ্ছে না, কারণ তোর তো কপালে বিয়ে নাই, বউ নাই, সংসার নাই, তোর তো এখন শরীরে জ্বালা পোড়া উঠবে। আমার জামাই একটু আমাকে সম্মান, আমাকে একটু শ্রদ্ধা, ভালোবাসা, কেয়ার যত্ন দিচ্ছে, আর তোর শরীরের মধ্যে না বাইগুন পোড়া জ্বলতেছে, তাই না রে? তুই তো আমার জামাইয়ের মাথাটা খেয়ে ফেলবি। এই তুমি চলো, ওর সাথে থাকলে তুমি নষ্ট হয়ে যাবে না, পরে আমার কোনো কথাই শুনবা না। চলো তুমি। হ্যাঁ চলো 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 এই বাড়ি যা। বাড়ি যা। কি এমন কইলাম চইতা গেল কে? সেই কখন থেকে দাঁড়িয়ে রইছি মাথার উপর রৌদ্র, আমার চান্দিটা ফাইটা গেল। এমনি তো তোর শাশুড়ি আমার চান্দি ফাটাইয়া দিছে, বাকিটাই রোদ্রে ফাইটা যাইব। রাস্তা একটু আস্তে কথা বলো মা। কখন থেকে দাঁড়িয়ে রইছি, একটা গাড়ি ঘোড়ার খবর নাই। আরে খালাম্মা, আসসালামু আলাইকুম। কি হয়েছে খালাম্মা? আপনারে দেহে মনে হইতেছে বিরক্ত, সাপের মতো ফুসলাইতেছেন, কি ঘটনা? বিয়ার বাড়িতে আইছিলাম মেয়েরে দেখার জন্য, 700 টাকা কেজি মিষ্টি নিয়ে আইছি। ওনার পছন্দ হয় নাই, ওনার লিগা ইলিশ মাছ কে লিগা আনলাম না, দেশি মুড়ি কি কে লিগা আনলাম না, উনার হেইটা আনি নাই দেখা উনি আমার জানা তাই খুশি করে অপমান করলো। হাই রে বাইরে বাই, এ তো একটা আমাকে ফিল্মের রিনা খাররা হার মানিয়ে দিছে, এত দরজাল। তাই আমি চিন্তা করে দেখলাম যে আমার মেয়ে এখানে থাকলে ওর জীবনটা সারকার হয়ে যাবে, তাই আমি আমার মেয়েরে এইখানে সংসার করতে দিব না, ওরে আমি বাড়িতে নিয়ে গিয়ে দরকার পড়লে আরেকটা বিয়া দিব। মা ওই মা কেমন কথা কইতেছেন কোন? বিয়েনের লগে ঝগড়াঝাটি করে নিজের মেয়ারে বাড়িতে নিয়ে যাবেন, এটা ঠিক হইব? মেয়ারে রাইখা যান, ভালো মন্দ শিখাই দিয়ে যান, সুন্দর করে সংসার করুক। তুমি চুপ করো, তুমি তো নিজের স্বামীর আচ্চালে গিচ্ছু দিয়ে রাখছো। আমার মেয়ে যদি সেই রকম রাখতে পারতো তাইলে আমার মেয়ে এই সংসার করতো। হ্যাঁ, তুমি তোমার স্বামীরে যা কও, যদি কও উঠো তাইলে উঠে, যদি কয় বহ তাইলে বহে। আমার মেয়ে কি পারছে এই পর্যন্ত? মা আমার এগুলো কেন পারতে হবে? হ্যাঁ, উনি ওনার স্বামীর আসলে বাইন্দা রাখে, উনি রাখুক না, আমি তো আমার সংসারে শান্তিতে আছি। এই বাড়িতে আসার পর থেকে তুমি কি 1 মিনিট চুপ ছিলা? আমার শাশুড়ির মাথার চুল ধরে টন 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 করে করে ঘুরাইছো, আমি কিন্তু তোমারে কিছু কই নাই। তারা তোমার অপমান করছে, এই জন্য তোমার দিকে তাকায় আমি তোমার লাগে চলে আইছি। তাই বলে তুমি আমার শাশুড়ির অপমান করতে পারো না, আমার স্বামীর অপমান করতে পারো না। এই যে তুমি বারবার কইরে কইরে আমার শাশুড়ির রিনা খানের সাথে তুলনা করতেছো, রিনা খান তো আছে, তুমি তো দুলারির থেকে কম না। এরা দুইজনেই তো ওই যে মুভির মধ্যে দেখছি দুইজনই খলনায়িকা, দুইজনে চুল ছেঁড়াছেড়ি করে, আর তুমি আইসা আমার শ্বশুর বাড়িতে ডেকে হেই কামটাই করলা। আমার শাশুড়ি তো তোমারে কম কইছে, আর তুমি যে আমার শাশুড়ির মাথা চুল ধরে টক্কর টক্কর করে ঘুরাইছো, আমার শাশুড়ি কি তোমার বেশি কিছু করেছে? কারণ মুখের মধ্যে মুখাই ডাক্কা মারি। হ্যাঁ, তুমি আমার দুলারির লগে, তুমি হেরে রিনা খানের লগে তুলনা করা শুরু করছো না? একটা কথা কবি না, আমি যা কমো তাই তোর করতে হইব। তুই তো পারস নাই, স্বামীরা গিচ্ছু দিয়ে রাখার জন্য। আমি আমার সংসারে অশান্তি করতে চাই না। খালাম্মা, মানে আমি কইতেছিলাম কি, আপনারা বিয়েন ঝগড়াঝাটি করতেছেন, কইরা আপনার মেয়ে সুখে সংসারটা ভাঙা দিতেছেন, বিষয়টা কেমন জানি হয় না। আমি কই কি, ভুল না হয় করছে, আপনি 700 টাকা কেজি মিষ্টি আনছেন, হেরা নাই বোঝে নাই, না বুঝাই ঘটনাটা ঘটছে, কিন্তু আপনার মায়ের সংসারের কথা তো আপনার চিন্তা করা লাগবো। এইবারের মতো আপনার মায়ের রাইখা যান, আমার বউ শিখাই দিব কেমনে স্বামীরে টাইট দিয়ে রাখতে হয়। কোনদিনও আমার মেয়েরে এই দরজালির কাছে রাখবো না। ওর শাশুড়ি আমার পায়ে ধরে মাপ চাইবো, তারপরে আমি চিন্তা ভাবনা করব। আমার শাশুড়ির কি ঠেকা পড়ছে? সে তোমার পাও ধরে মাপ চাইবে, তার বাড়িতে যে তার অপমান করছো সে তোমার কাছে মাপ চাইবে? সে তোমার কাছে ঠেকা নাই, মাপ চাইতে পারবে না। আমার কোনো ঠেকা নাই, আমার টেহা আছে, আমার মেয়ের আমি যেখানে সেখানে আবার বিয়া দিতে পারবো, বুঝছস? এখন বাইতে চল, চল। মা গাড়ি আসুক, আমি হাইটা যাইতে পারবো না। আহা, খালাম্মার মনে কত কষ্ট। হ্যাঁ, আচ্ছা ভালো কথা, তুমি এই ভাবিরে একটু কেমনে করে স্বামীরে টাইট দিতে হয় এটা শেখাইতে পারো না? যেমনে করে আমারে টাইট দাও। আমি তোমারে টাইট দিয়ে রাখি, আর তাছাড়া এইসব জিনিসকে হাতে ধরে শিখানোর জিনিস, দেখে দেখে নজরে রাখি শিখতে হয়। এই তোমার এখন পা পড়ে যাচ্ছে না? হ্যাঁ। চলো ভাত কে বসাবে, ভাত কে রানবে? হ্যাঁ চল চল। ভাইজান, বুঝছি মনটা আপনার খুবই খারাপ থাকাটাই স্বাভাবিক। বউ চলে গেলি স্বামীর কি মন ভালো থাকে? মন খারাপ করেন না ভাই, দেখেন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, ভাবিও আপনার কাছে ফিরে আসবে। ও ভাই, আপনি তো আমার মায়ের চিনেন,
আমার মা আর আমার শাশুড়ি দুজনে চুলাচুলি শুরু করছে, তাই না চুলাইতে পারি না। আমার শাশুড়ি যেমন আমার মায়ও তেমন, এই চুলাচুলি করে ঝগড়া করে আমার বোর্ডারে লয়ে গেল গা। এখন কি করি কন্ত ভাই? ভাইজান, দোষ তো সব আপনার। শাশুড়ি বাদ দেন, মা বাদ দেন, আপনি তো নিজেই ঠিক নাই। আপনি তো বুঝিনি না বউরে কেমনে আগলায় রাখতে হয়। কি বলতে চান ভাবি আপনি? কেমনে? আমার কপাল, কাকে দিছি রাজার পাট। আচ্ছা ভাইজান, আপনাগির বাড়িতে আমি ভাড়াটিয়া হয়ে আসছি কয় বছর? রুমেল, কয় বছর? 5 বছর 5 বছর। 5 বছরে কি আপনি আমারে ফলো আপে রাখেন নাই? আপনি আমাকে ফলো করেন নাই? শুনেন, আপনাকে একটা জলযন্ত্র প্রমাণ দেই। এই যে আমার গুণধর জামাই, দেখেন কি করে আমার জামাই। এই যে দেখেন আমার জুতা, এই যে দেখেন টিফিন ক্যারি, এই যে দেখেন আমার ব্যাগ। এভাবেই সে আমাকে আগলিয়ে রাখে, বুঝতে পারছেন? শোনেন, বউকে যদি বসে রাখতে চান, নিজের পিছনে ঘুরাতে চান, তাহলে সবসময় বউর কথা উঠবেন আর বসবেন, উঠবেন আর বসবেন। তাহলে দেখবেন টর্নেডো কেন যাই আসুক না কেন, আপনার বউ আপনাকে ছেড়ে কোথাও যাবে না। কাঁঠালের আটার মতো একদম সিটকায় লেগে থাকবে। বলবো কিছু? হ্যাঁ আমার বউ যেটা করেছে 100 ভাবি কথা আপনি মন্দ বলেন নাই, আমি তো মাইন্ড করছি পাই। এখন কি করলে বোর্ড আইব কন্ত? এখন কাম করেন, আপনার মারে গিয়ে হাত চিপেন, পা চিপেন, ফুসলান, পটান, তারপর আপনার মাকে পাঠান। দেখবেন আপনার বউ শুশুর করে চলে আসছে। এই বাসায় চলো, আমার শাড়ি খান ধুইতে হইব। শাড়ি দিতে হবে, চলো। শ্বশুর শাশুড়ির কথা কয়, ওই বাড়ির কথা কয়। চল। এই কি তুমি গেলা মায়ের বাড়ি বেড়াইতে, আমার মায়ের নিয়ে এলে কেন? মেরে নিয়ে হোম না মানে? হ্যাঁ, ওর শাশুড়ি হাইলে খারাপ রে। আমি পৃথিবীর বহু দেশ ঘুরছি, আমার বাংলাদেশে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমার ঘোরা, কিন্তু ওই রকম খারাপ মহিলা আমি একটাও দেখিনি। আমি তার বাড়িতে গেছি বেড়াইতে, আমি মিষ্টি নিয়ে গেছি, কেল লেগে তার লেগে বড় দেহে রুই মাছ নিলাম না, তার লেগে বড় দেহে হেইডা নিলাম না। সে আমার কাছ থেকে মিষ্টির প্যাকেট নিয়ে ধু মেরে ফালিয়ে দিল। আর সেই বাড়িতে আমার মেয়ে থাকবো, সেই কারণেই আমার মেয়ারে আমি সাথে করে নিয়ে আসছি। আমার মেয়ারে আমি আর ওই বাড়িতে পাঠাবো না। প্রয়োজন পড়লে ওর তো 2 তলা বাড়ি, ওর আমি 4 তলা বাড়িতে বিয়া দিব, তবুও আমার মেয়ারে ওই সংসার করতে দিব না। এই তুমি কি পাগল হয়ে গেছো? বিয়েন বাড়ি বেড়াইতে গিয়া বিয়েনের সাথে ঝগড়াঝাটি কইরা মাইয়ারে নিয়ে আইসে পড়ছো কেন? তুমি কি মাইয়ার সংসারটা ভাঙ্গা দিতে চাও? এই তুই তোর মায়ের সাথে আসলি কেন? মা আমারে জোর করে এই বাড়িতে নিয়ে আইছে। মা ওই বাড়িতে গেছে, কোথায় আমার শাশুড়ির সাথে দুই একটা ভালো ব্যবহার করবে তা না, তার চুলে পর্যন্ত হাত দিছে। তুমি জানো না মার সম্পর্কে? মার পা হইতে মাথা পর্যন্ত তার ব্যবহারটা কেমন, তা তো তোমার থেকে ভালো আর কেউ জানে না। সারাটা জীবন তোমারে জ্বালাইছে, এখন জ্বালানো শুরু করতে আমারে আর আমার শ্বশুর বাড়ির লোকজনের। মা আমার কি মনে হয় জানো, ছোটবেলায় আমার নানা নানি তোমার মুখে মধু দেয় নাই, তাই তোমার ব্যবহার এমন হয়েছে। ভালো শিক্ষা দিলে তুমি এমন ব্যবহার করতে পারতে না। সারাটা জীবন আশেপাশের গ্রামের লোকদের সাথে ঝগড়া করছো, এখন যদি তুমি আমার শ্বশুর বাড়িতে যে এগুলো করো, আমার সংসার থাকে? বারবার বলতেছো তুমি আমার ডিভোর্স দিয়ে দিবা, আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবা, 4 তলা বাড়িওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবা। আমি কি সে ভালো থাকি সেইটা তুমি না চিন্তা কইরা তুমি তোমার ভালোটা চিন্তা করো সব সময়। আমি আমন এই বাড়িতে জোর কইরা আমারে নিয়ে আইছে, চিন্তা করলাম আমার মারে অপমান করছে, আমি মার কথা শুনি। তোমার মান সম্মান করে চিন্তা করে আমি তোমার সঙ্গে আইছি, তাই বলে এই ভাইবো না যে আমি আমার সংসারে অশান্তি করে আমি তোমার লাগে। আল্লাহ, এই আমার মেয়ে কি কয়? হ্যাঁ, আমি তো এই মেয়ে পাঠাই নাই শ্বশুর বাড়িতে। আমার মেয়ে আমার লাগা চুপা নাই না কথা কইবো? হ্যাঁ, আমি সেই মানা। শোন, আমি যা করছি ভালো করছি, প্রয়োজন পড়লে আরো করব। তোর শাশুড়িরে যদি আমার পায়ের নিচে না ফালাইছি, তো আমার নামও সেতারা বেগম না। কথাটা কানে দিয়ে রাখো। এই ব্যাককেল মহিলা, বিয়েনের সাথে ঝগড়াঝাটি কইরা আইসা এখানে আবার বড় বড় কথা কইতেছো। মা রে, আমি তোর অনুরোধ করে কইতেছি, তোর মায়ের কথায় তোর সংসারটা তুই নষ্ট করিস না। যা, তুই তোর স্বামীর সংসারে ফিরে যা। আমি থাকবো না। আমার সংসারের কাল হইছে আমার মা, সবসময় আমার সংসার ভাঙতে চাইছে। আজকে তুমি এই সংসার ভাঙে আনলা, অন্য জায়গায় যদি আমি টিকতে না পারি সেখান থেকে তো তুমি আমার নিয়ে আসবা, পরে আমার জীবনটা তুমি অতিষ্ঠ করে দিবা। আমি আমার সংসার কখনোই ভাঙতে দিব না, আমি ঠিকই চলে যাবো। চুপ কর, সে চাপা নাড়ান শিখছে। শোনো, আমার মাথা কিন্তু 49 হয়ে আছে। আমার মাথা ঠান্ডা না হওয়া পর্যন্ত তুমি বাড়ির ত্রিসীমানা ঢুকবা না। কথাটা কান খুলে শুনে রাখো। যান দিকে। মা, তুমি আমার শাশুড়ির সাথে যা করতেছো, আমার আব্বার সাথে তুমি তাই করা শুরু করে দিছো। তোমার কে কথা কইতে কইছে? চল ঘরে।
এই, আল্লাহ জানে এর জন্য কি আমার সংসারটা সত্যি সত্যি ভাঙা যায়। আরে বোন রে, তুই এমন একটা মাইয়ার সাথে আমার পোলার বিয়া দিলি, যেমন মা তেমন তার মেয়ে। হ্যাঁ, আরে আজকে ওর মা আইছিল, আয়সা বউরে নিয়ে গেল, আমার কোনো কথাই শুনলো না। হ্যাঁ, এটা কেমন? তুই জানতি না ওর মা সম্বন্ধে আগে? রাখি, পরে কথা বলবো। মা, আমার শাশুড়ি তো প্রথমবার আমাদের বাড়িতে আসছে। আমার মনে হয় কি ওর সাথে খারাপ আচরণ করাটা আমাদের একদম উচিত হয়। তুই কি তোর মায়ের সাথে কথা কইতে আইছস নাকি শাশুড়ির ওকালতি করতে আইছস? মা, তুমি বুঝতেছো না কেন? আমি হচ্ছে তোমার একমাত্র ছেলে, আর ও হচ্ছে আমার একমাত্র বউ। ওর এছাড়া আমি কেমনে থাকবো বলো? তোমরা তো বিয়াইন, তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হইতেই পারে, স্বাভাবিক। এগুলো সবকিছু ভুইলা যায়। চলো যাই, আমরা দুইজনে মিলে আমার বউটাকে নিয়ে আসি। তুই কি যাবি নাকি জুতা পিটা কইরা তোর এই ঘর থেকে আমি বাই করম? কথা বললে এখানে জুতা পিটা করবো, এটা কি করবা? বউয়ের গোলাম হয়ে গেছে, মায়ের কথা দাম নাই। পরে দিছি তার বউয়ের গোলাম। কি ব্যাপার, বউয়ের কাপড় নাড়তেছো যে? না না খালাম্মা, বউ কিন্তু আমারে কাপড় চোপড় ধুইতে বলে নাই, নাড়তে বলে নাই। আমি নিজে নিজে আর কি নেড়ে দিচ্ছি, ধুয়েছি আর কি। এইসব বললে তো আমি বিশ্বাস করব না। নিশ্চয় বউয়ের কাপড় ধুইয়া এখন নাড়তেছো, আমারে দেখে কও যে বউ কিন্তু আমারে কাপড় ধোয়ায় নাই। সব বললে আমি বিশ্বাস করো? এই তোমাদের মতো মানুষের জন্যই এই মেয়েরা খারাপ হয়, বুঝছো? আমার ঘরে তো একটা বউ আছে, এগুলা দেখে দেখেই তো শিখবো। আসলে খালাম্মা হয়েছে কি, ওই আমি মানে গার্মেন্টসের তে ছুটি নিয়ে বাসায় আসছি। এই যে আপনার মেয়ে মানে আমার বউ চলে আসছে ওর কাছে। শোনেন, তাহলে আপনি সব বুঝতে পারবেন। বলো না কেন, বলো। খালা, আপনার বিশ্বাস হয় আমি কত ভালো একটা মাইয়া কোন? আমি কি তারে দিয়ে কাজ করবো? ওর দিয়ে আমি কোনো কাজ করাই নাই, নিজে গায়ে পইরা এসে সব কাজ করে। আর মানুষের দেখায় আমি একদম বউ পাগলা, বউর জন্য সব করি, বউর জন্য জান জীবন সব দিয়ে দেই। কিন্তু আমি কিন্তু তাকে কোনো হুকুমই করি না। আমি তোমাকে বলেছিলাম যে কাপড় ধুয়ে দাও। হ্যাঁ, না না না, কখনোই বলেনি খালাম্মা। শুনলেনই তো, আমার বউ হচ্ছে মাটির মানুষ, মানে বুঝতে পেরেছেন? মাটি নড়ে তো আমার বউ নড়ে না। আমার বউর কথা 100 কথা সমান। সে কখনোই স্বামীকে দিয়ে কষ্ট করাবে না, তাহলে তো মানুষ আমাকে এলাকায় নির্যাতিত পুরুষ বলবে না। আমার বউকে এটা চাই, তাই বলো বউ। তুমি যে কাপড়টা রোদ দিবার আসছো, চোখ নাক কান খুলে দিব না? আশেপাশে কেউ আছে কিনা তো চেক দিব না? পিছনে তো চোখ থাকে না মানুষের। যাই হোক, খালা শুনতেছে। সমস্যা নাই, সদর হাসপাতাল থেকে আজকে গিয়ে পিছনে দুটো চোখ লাগাই নিয়ে আসবেন। খালা, হ্যাঁ আপনি কোনো চিন্তাই করেন না, আমার জামাই আপনাদের সামনে আর কোনো কাজ করবে না, যা করবে ঘরের মধ্যে করবে। মানে না, তাও করবে না। এই বোমা, তুমি থামো। তুমি কি মনে করছো তোমার এই আদিক্ষেতা আমি কিছু বুঝি না? না, প্রত্যেকদিন রাত্রে তোমাদের ঘর থেকে ঠুকুর ঠাকুর ঠুকুর ঠাকুর কিসের শব্দ আসে, কিসের আওয়াজ বলো? এতদিন তোমরা যাই করছো না করছো আমি কিন্তু সেটা ধরি নাই, কিন্তু এখন থেকে বাপু আর এসব চলবে না। কারণ আমার ছেলের বউ ঘরে আসছে, এই তোমাদের থেকেই আমার ছেলের বউ এইসব শিখবে। এরপরে আমার ছেলের সাথে এই গুতাগুতি করবে, এরপরে আমার সাথে পারাপারি করবে। আমি তো বাপু তোমাদেরকে এখানে রাখতে পারি না। আমি তোমার জন্য আমার সংসার নষ্ট করতে পারি না, তোমাদের জন্য আমি আমার ছেলের বউকে নষ্ট করতে পারবো না। আর আমার ছেলে ওই বউয়ের আঁচল ধরে থাকে, তুমি যেমন থাকো এইরকমও আমি হইতে দিব না। আমি আমার ছেলেরে মায়ের আঁচল ধরা রাখতে চাই, বউয়ের না। এই জন্য আমি ডিসিশন নিছি, তোমরা এই ভাঙতি মাসেই এই বাসা ছাইরা দিবা, বাসা দেখো। ভালো হয়েছে না? মনের আশা একদম মিথ্যা গেছে, তাই না? খালার সামনে না, পুরো রাজ্যের সামনে দেখাইতে হবে সে বউ পাগলা। ওই এখন কই থাকবি? যা গিয়ে বাসা খুঁজে আয়, বুঝছিস? বাসা না খুঁজে তুই যদি বাড়িতে আসছিস তাহলে তোর খবর আছে। আগে আমার কাপড় শুকা, যা কাপড় শুকা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ও হে স্বামীর গায়ে হাত দেয়, মানুষ তো কথা বলবেই। নির্যাতন করবার মানুষ ছেড়ে দেবে? এটা ঠিক না। আল্লাহ জানে এখন গাছতলায় থাকতে হয়।
আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবাজি? আব্বা কেমনে ভালো থাকি কো? আম্মা গেছে বলে আমাকে বাড়িতে বেড়াইতে, মিষ্টি নিয়ে গেছে। আমার মা হচ্ছে কি একটু দুষ্টুমি করে বলছে যে বিয়ান বাড়িতে আসলে বড় বড় রুই মাছ, কাতলা মাছ, এরপরে দেশি মুরগ এইগুলো জামাই বাড়িতে নিয়ে আসতে হয়। এগুলো কি ভুলে গেছিলেন নাকি টাকা ফুরাই গেছে, গরিব হয়ে গেছেন? গরিব হয়ে গেলে আমার বলতেন, আমি বিকাশে পাঠাই দিতাম। এটা বলা মাত্র দুইজন চুল ছিলাছিলি শুরু হয়ে গেছেন, তাই না? ছুটাইতে পারেন আব্বা, যেমন আমার মা তেমন আমার শাশুড়ি। আপনি বলেন, আমার মাকে একটু দুষ্টুমি করে বলতে পারেন আব্বা? বাজান, তুমি একটা কথা বলছো যে তোমার শাশুড়ি আর তোমার মা কেউ কারো থেকে কম না। তো এখানে আমি কি করতে পারি কও? আব্বা আপনি যেমনি হোক আমার সাথে চলেন, যাই শেফ আরে বুঝাই সুঝায় আমার বাড়িতে পাঠাই দেন। বাজান, আমার পক্ষে সম্ভব না। তুমি যাও, যদি বুঝাই টুজাই পারো সেপারে নিয়ে যাও। যাও। ঠিক আছে আব্বা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি চোরের মতো করতেছো কেন? আর এই বাড়িতে আসছো কেন? জান, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তোমার সাথে কথা বলার জন্য আসছি। এই যে আমাদের মাদের যে করণে একটু ঝড় বয়ে গেছে, আমি তো ফেরাতে পারি না। কলিজা, ব্যাপার হচ্ছে কি, আমার মা তো খারাপ কিছু বলে নাই, সে বেআইন হিসেবে একটু দুষ্টুমি করছে। আর তোমার আম্মা এটা সিরিয়াস নিয়ে নিছে। তুমি এক কাজ করবে না, তুমি রাগ করে থেকো না, চলো আমার বাড়িতে যাই। থামো, তোমার বক বক শুনতে মন চাইতেছে না। তোমার মা যে কাজটা করছে এইটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আচ্ছা, আমি যদি তোমার মাকে অপমান করি, তুমি কি সহ্য করতে পারবে আমাকে? কখনোই পারবে না। আর তোমার মা কিনা আমার মাকে অপমান করছে, আর আমার মা আর আমি মুখ বুঝে সহ্য করে এই বাড়ি থেকে চলে আসছি। তাই আমি আর ওই বাড়িতে যাবো না। সংসার যেহেতু করবা, অন্য কারোর সাথে করো। ও জান, তুমি এইভাবে বইলো না। তুমি আমার কতটুকু ভালোবাসো আমি কিন্তু জানি। আমিও তোমার অনেক বেশি ভালোবেসে ফেলছি, আমি থাকতে পারতেছি না। তুমি জানো জান, আজকের রাতটা আমার কেমন গেছে? আমি যে মানুষ তোমার বুকে যাওয়ার সাথে সাথে ঘুমায় যাই, সেই মানুষ সারাটা রাত্র আমি আমার চোখের পাতায় এক করতে পারি নাই। প্রতিটা সেকেন্ড, প্রতিটা রাত, আমার গোটা রাতটাই আমার মনে হয়েছে কয়েক হাজার বছর আমি তোমার সাথে থাকতে পারবো না জান। তুমি জানো, আমাদের বিয়ের 1 মাস হয়েছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে 1000 বছর হয়েছে। তুমি আমার কলিজা, তুমি আমার নয়ন, তুমি আমার সব কিছু। কষ্ট হইলে আর কি করার? আমি তো আর কখনো চাই নাই তোমার মারে অপমান করে কথা বলতে, তোমার ওই বাড়ি ছেড়ে চইলাইতে। কিন্তু আমিও বা থাকি কেমনে যেখানে আমার মারে তোমার মা অপমান করে কথা বলে? আর তোমার মাই তো শুরু করছে, সে নিজে আগে মিষ্টির প্যাকেটটা ফালাই দিয়া মারে যা না তাই কই বকাঝকা করছে, তারপরে তো মা মারামারি শুরু করছে। নাহলে এত কিছু হইতো? আমার মাও একটু বদমেজাজি, তোমার মাও বদমেজাজি। এখন আমরা দুজন তো মান কিসি পাই পড়মই। তো আমি তো এখন চাইলেই তোমার সাথে যাইতে পারি না। আমার মা কি আমার যাইতে দিব? জান, টস করে এই মুহূর্তে আল্লাহ তাআলা আমারে এমন একটা বুদ্ধি দিছে যেটা শুনলে তুমি খুশি হয়ে যাবে, মহা খুশি। যেরকম 500 রাতে তুমি আমার পায়ে খুশি হয়েছিল, ওরকম খুশি হইবা। আমাকে তুমি যেতে দিব না, তুমি আর আমি পালাই যাবো। আর এই পালানোর নাম হবে বিবাহিত পালানো। যাবা? তুমি কিন্তু কথাটা একদম খারাপ বলো না। তাহলে আমাকে পালাই যাওয়াই উচিত। চলো আমরা পালাই যাই। তাহলে এই পালানোর নাম হবে হচ্ছে বিবাহের পর পালাই যাওয়া। চলো। কত বড় সাহস! তুই আমার মেয়ের পটকে পটকে নিতে আইছস? হ্যাঁ, যেমন মা তেমনি তার পুলা। তুই হইছস চুরের বংশ, তোরা চুরের বংশ। নালে তুই আমার মেয়ের কেল লিগা চুরি করতে আইলি। আরেকটা কথা শুইনা রাখ, হয় তুই আমার মেয়ের ডিভোর্স লেটার পাঠাবি, না হইলে আমার মেয়ের আমি ডিভোর্স দিয়া লেটারটা তোর হাতে ধরিয়া দিয়ে আসবো। এখন যা, আমার ত্রিসীমানায় ঢুকবি না। ভাইয়া চল। কি ব্যাপার ভাই, মন খারাপ করে কই যান? মন না খারাপ করে কোনো উপায় আছে? আপনার মা ডাইরেক্ট না করে দিছে, এই বাড়ি নাকি আমার ছাড়ে দিতে হবে। কি কোন? আমি আপনাদের বাড়িতে ভাড়া থাকি,
গার্মেন্টসে কাজ করি। আমার বউ আর আমি, সংসারটা তো আমাদের, সংসারের কাজ করা কি খারাপ? আমার বউ আমারে কইলো আমার শাড়িতে একটু ময়লা লাগা গেছে, তুমি একটা ধুইয়া নাইরা দাও। আমি কি করলাম? নাইরা দিতেছিলাম। আপনার মা ফসাদ করে পিছন দিক থেকে এসে আমারে কয় আমি নাকি বউয়ের আসল ধরা হয়ে গেছি, আমার জন্য নাকি আপনি খারাপ হয়ে যাইতেছেন, এই জন্য আমারে এই বাড়িতে রাখবে না। যেমনে পারো এই বাড়ি থেকে বাইরে হয়ে যাও, তুমি অন্য জায়গায় যাও। তোমার দেখা দেখি আমার পোলাও বউয়ের আসল ধরা হয়ে যাইব। ভাই, এটা কি কোনো কথা? আসলেই কোনো কথা না। এটা কোনো কথা হইতে পারে আমার কোন? আমার মা, আমার শাশুড়ি, এরা কোন মাটি দিয়ে আল্লাহ তৈরি করছে আমি নিজেও জানি না। আল্লাহ মনে হয় এদের কোনো মাটি দিয়ে তৈরি করে না, অন্য কোনো ধাতু দিয়ে তৈরি করছে। এই যে আমার মার জন্য আমার বউরে রেখে আইছি ভাই, আমার শাশুড়ি আমার কোনো উপায় আমার বউরে দিল না। আপনি একটা কথা কিন্তু ভাই, রানিং ইঞ্জিন বন্ধ হলে কি ভাল লাগে? ভাল লাগে না। আমার বউরে ছাড়া আমি থাকতে পারি? কত কষ্ট হয় আমার, বুঝেন না? আমার মাই কোথায় আমার বউরে একসাথে থাকতে সহযোগিতা করবো, তা না করে আমার বউটারে খেদাই দিতে সহযোগিতা করতেছে। এটা কোনো কথা? আচ্ছা, আপনি তো আঙ্গ বাসায় অনেকদিন ধরে ভাড়া রয়েছেন, এখন যদি আপনি অন্য জায়গায় বাসা নেন, এটা কি ভালো লাগবো? জীবনে ভালো লাগবো না। আমার তো কোনো বন্ধু বান্ধব নাই, আমার একমাত্র বন্ধু সুখ দুঃখের আলাপ যদি আমি কারোর সাথে করি, সেটা হচ্ছেন আপনি। ভাবি, এই প্রিয় মানুষগুলো চলে গেলে আমি কেমনে থাকবো? আমি আমার বউরে নিয়ে আপনাদের বাড়িতে ভাড়া আছি। আমার বাপ মা বৃদ্ধ মানুষ, আব্বাই অসুস্থ, চলতে পারে না, কাম করতে পারে না। আমি 10টা টাকা তাদের দিতে পারি না। কেন দিতে পারি না জানেন? আমার বউয়ের লাইগা। আমার বউয়ের সাপ সাপ কথা, মাস শেষে বেতনটা পাওয়া মাত্রই আমার হাতে দেওয়ান লাগবে। আমি হেই কামটাই করি, আমার বউর হাতে সব টাকা দিয়ে দিই। সে প্রত্যেক মাসে আমারে 500 টাকা দেয় সাবিরি খাওয়ানোর জন্য, কড়াই গন্ডা হিসাব করে নেয়। আমার বাপ মার আমি 10টা টাকাও দিতে পারি না। সংসার চালানোর পর মানে আমার বাড়ির যে বাজার ঘাট লাগে এগুলো আমার বউ করে, আমার হাতে বাজারের টাকা দেয় না। যদি আমার বাপ মায়ের ওষুধের টাকা পাঠাই, যেই টাকা সংসার চালায় বাইসা যায়, এটা কি করে জানেন? আপনার ভাবি তার বাপ মারে পাঠায়। তার বাপ মা, আমার বাপ মা দরজাল, খারাপ। মনের দুঃখ বনে যাও, সুখ নাই। আপনার অবস্থা আর আমার অবস্থা হয়েছে সেম। এখন কি করুম? দেখি কোনো বাড়ি টাড়ি ফাঁকা পাই কিনা, পাইলে এক রুমে উঠা যাবো। ভাইরে, আমি এতদিন মনে করতাম আল্লাহ পাক আমার এই পৃথিবীতে একমাত্র দুঃখী মানুষ হিসেবে পাঠাইছে। আমার মতো দুঃখী মানুষ এই পৃথিবীতে একটাও নাই। আপনার কথা শোনার পরে আমার মনে হইতেছে আপনিও আছেন আমার মতো দুঃখী। আল্লাহ আমার কাছে আপনার পাঠাইছে কিসের জন্য জানেন? আপনি আমি বন্ধুত্ব, আমরা একই কোয়ালিটির, আমরা একই মাইন্ড ক্যাচিপের মধ্যে আটকে গেছি। ভাইজান, আমি আপনার কথা দিতেছি, আপনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। আপনি আমার বন্ধু, আমি আপনার কাছে আমার দুঃখ কমু, আপনি আমার কাছে আপনার দুঃখের কথা কইবেন। আপনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। যতদিন পর্যন্ত আপনি এলাকায় গার্মেন্টস চাকরি করেন, ততদিন পর্যন্ত আমার বাড়িতে আপনি থাকবেন। মাল লগে যুদ্ধ করা লাগলে আমি যুদ্ধ করুন, টর্নেডো করা লাগলে আমি করুন। চলেন আপনি আমার সাথে, আসেন। আজকে আমার পোলা আমারে অপমান করে। এই এই ভাড়াটিয়ারা, এই কই গেলি? এই স্বামী স্ত্রী, এই ঝগড়াইতে ভাড়াটিয়া, সামনে আয়, কথা কই। খালা চিল্লাচিল্লি করতেছেন কেন? চিল্লামো না কি করম? এই তোমাদের আমি 1 তারিখ সময় দিছিলাম না? কোনো সময় টময় দেওয়া হবে না, এক্ষণ বাইরে আমার বাসা থেকে। খালা, আমরা এই অবস্থায় কোথায় গিয়ে উঠবো আপনি বলেন? এই যে মাসের এখনো কতদিন বাকি, এই অবস্থায় কি আমি কোনো খালি বাসা পাবো না। আপনি আমাদের উপর একটু দয়া করেন, আমরা এই কয়টা দিন থাইকা ভালো একটা বাসা দেখা তারপর আমরা চলে যাব। এখন তো আমাদের যাওয়ার জায়গা নাই, বলো না কেন? হ্যাঁ খালা। তোরা কই যাবি সেটা আমার দেখার বিষয় না, তোরা জাহান্নামে যা। তোদের কত বড় সাহস, আমার ছেলেরে আমার বিরুদ্ধে লেলাই দিছস? তবা তবা খালাম্মা, আপনি বিরাট ভুল বুঝতেছেন। আমার জামাই একটা বলদ, মানে সহজ সরল। আমি যে কথা বলি তার বাইরে একটা কথাও সে বলে না, এমনকি এক কদমও ফেলে না। সে আমাকে না জানায় আপনাকে নিয়ে আপনার ছেলের কথা বলবে, এটা আমি কোনোদিনও বিশ্বাস করি না। এ কাজ সে করে নাই, করছো? আল্লাহর কিরে কোনোদিনও করিনি, করবো না। বিশ্বাস করেন, যা কয়েছে আপনার ছেলেই কয়েছে, আমি কিচ্ছু কইনি। এই তো পয়েন্টে আইছস।
আমার পোলারে লেলায় দিয়া, হ্যাঁ, আমার বাড়ির খবর সব তোরা নিছস। আচ্ছা, আমি যে আমার স্বামীরে 15 বছর আগে বাড়ির থেকে বাই করে দিছি, এটা কে কইছে? নিশ্চয়ই আমার ছেলে কইছে। আচ্ছা, না হয় আমি বাইর কইরাই দিলাম, কেন সে আসতে পারলো না? সে আইসা আমার কাছে মাপ চাইতে পারলো না? না 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 না, হ্যাঁ, দাম দেখাইয়া দাঁড়ায় রয়েছে, সে মাপ চাইবে না। মাঝে মাঝে 2-1 বার আইছিল ঠিকই, কিন্তু আইসা সেই হ্যাডাম দেখাই বসে রয়েছে, মাপ চাইলো না। কেন রে বাবা, বউয়ের সাথে আবার এত কেন তোর মান অভিমান? মাপ চাইলেই তো আমি কইতাম আসো স্বামী ঘরে আসো। সেও মাপ চায় নাই, আমিও মাপ করি নাই। এখন সব দোষ তোদের। তোদের জন্য আমার ছেলে আমার বিপক্ষে গেছে, আমার মুখের উপর এখন কথা কইছে। এই ছেলেরা যদি আমার বশ করতে হয়, বাড়িতে ঠিক মতো রাখতে হয়, তোদেরকে আমি এই বাড়ির থেকে আমার বাই করে দিতে হবে। এই জন্য তোদের কোনো সময় দিলাম না, এখন বাড়ির থেকে বাইরে। মানি না, মানবো না, কোনোভাবেই আমি মেনে নেব না। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। বউ বলো। আপনার ছেলে দোষ করেছে, শাস্তি সে পাবে। আমরা নিরাপরাধ মানুষ, আমরা কেন শাস্তি ভোগ করব? আর এই বাড়ি থেকে যদি যেতেই হয়, আমার একটা শর্ত আছে, শর্ত না মানলে আমি যাব না। কি শর্ত ক? যেহেতু সমস্ত দোষের ভান্ডার আইসা আমাদের উপরে পড়ছে, আমরা নাটের গুরু, তাহলে আমরা যাওয়ার আগে আপনি গিয়ে আপনার বেটার বউক নিয়ে আসবেন। আপনি এক দরজা দিয়ে ঢুকবেন বেটার বউকে নিয়ে, আমরা আর এক দরজা দিয়ে বের হয়ে যাবো। যান, সমাধান করে দিয়ে যাবো। ঠিক বলেছে, পারবে না, আমরা যাবো না। জান, যেটা বলেছে সেটাই। ও আচ্ছা, এই কথা। আমি যাব আর আমার ছেলে বড় নিয়ে এখানে আসব। তোদের আমি ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাই করে দেবো। রেডি হয়ে থাক গাঠি বসখা নিয়ে। আমি গেলাম, এক দরজা দিয়ে ছেলের বউ নিয়ে এখানে আসলাম, তোরা আরেক দরজা দিয়ে বাইরে হয়ে যাবি। রেডি করে রাখ মালপত্র, জামু আর আসো। কি একটা ভেজালের কথা কইয়া দিলা, আল্লাহ জানে বউরে রাজি করে। আচ্ছা, তাও আসুক, দরকার এই বাড়ি ফিরে চলে যাবো, গাছ তোলায় থাকবো। চলো ঘরে চলো। আয় শোন, আমি একটু দোকানে যাইতাছি, তুই কিন্তু বাইরে আর পলাইয়া যাইস না, কথা মনে রাখিস। ও মা, এখানে কি চান? আমার ছেলের বউ কই? ওরে ডাকেন, ওরে আমি নিয়ে যেতে এসেছি। আপনি কি ভুইলা গেছেন? আপনার বাড়িতে আমি 2 কেজি মিষ্টি নিয়ে গেছিলাম, দাম ছিল 700 টাকা কেজি। আপনি আমারে কি কইলেন যে আপনার বাড়ির চাকরা নিয়ে 700 টাকার মিষ্টি খায় না, 2200 টাকার মিষ্টি খায়। আপনার বাড়িতে আমি মাছ নেই নেই, আপনি কি কইলেন আমারে বিরাট একটা রুই মাছ নিয়ে আসার জন্য, আপনি দেশি মুরগি নিয়ে যাওয়ার জন্য। সবই ঠিক আছে, আমি না হয় বড় মাছ নিয়ে যাই নাই, তো আপনার বড় মাছ কই? আচ্ছা ঠিক আছে, মানলাম বড় মাছ আনেন নাই, তা পুঁটি মাছটাও তো আনেন নাই। এই দেখো কিসে, এ কেমন ব্যবহার? কি ব্যবহার করছি? আমার শাশুড়ি এই বাড়িতে আসছে আমাকে নিতে, কোথায় কিনে তাকে তুমি নাস্তা পানি দিবে তা না করে তুমি তার সাথে খারাপ ব্যবহার করতেছো। তোমার শ্বশুর বাড়িতে গেছিলাম তো আমি মেহমান হইয়া, আমারে কি পরিমাণ অপমান করছিল, এটা কি ভুইলা গেছো? ভুইলা যাব কেন? সে তোমাকে তার বাড়িতে যাওয়ার পরে অপমান করছে, এখন সে তোমার বাড়িতে আসছে তোমার মেয়েকে নিতে। সে তার ভুল বুঝতে না পারলে তার এই বাড়িতে আসতো না। এখন যদি তুমি তার সাথে সেম ব্যবহারটা করো, তাহলে আমার শাশুড়ি আর তোমার মধ্যে পার্থক্য কি? বৌমা, তোমার আমি নিতে আইছি, তুমি চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি যেহেতু আমার নিতে আইছেন, আমি আপনার সাথে অবশ্যই যাব। আপনি একটু দাঁড়ান, আমি ব্যাগবারটি গুছাই নিয়ে আসি। আয় দাঁড়াও, তোর শাশুড়ি যে অন্যায় করছে, সেই অন্যায়ের জন্য তার আমার পায়ে ধরা মাফ চাইতে হবে, তারপরে তুই শ্বশুর বাড়িতে যাইতে পারবি, তার আগে নাই। শোনেন বেন, কান খুলে শুনে রাখেন, আমিও মাপ চাওয়ার মতো মহিলা না, তা আবার আপনার মতো একটা ছোট লোক মহিলার কাছে। হ্যাঁ, আমি তো আসতাম না, আসতেই চাই নাই, আমি বাধ্য হয়েছি আসতে আমার ওই ভাড়াটিয়ার জন্য। তা না হলে আমি কেন আসতাম এই বাড়িতে? নিলাম না আপনার মেয়েরে আমি। হ্যাঁ, আপনি ঘরে খুঁটি বানায় রাখেন আপনার মেয়েরে। হ্যাঁ, হাই হাই রে দরজাল রে, ওই তোরে কেরা কইছে আমার বাড়িতে সেপ ফালাইতে? আই এখন যে তোর শাশুড়ি আমার এতগুলা কথা শুনিয়া গেল, এই সময় খারাপ লাগে না? তুমি কি তারে কম বলছো? তুমি ওনার থেকে ওনারে বেশি বলছো। আচ্ছা, তার যদি আমার জন্য দয়া মায়া না থাকতো আজকে এই বাড়িতে আমার জন্য আসতো? কোনো দিনও আসতো না। তুমি যদি তোমার পোলারে বিয়ে দিতা, তোমার পোলার বউরে যদি এরকম ব্যবহার করে নিয়ে যাইতো, তুমি কি এই বাড়িতে আনতে চাইতা? কোনোদিনও যাইতা না। মুখ নাড়বি না আমার সামনে। এখন একটাই ফাইনাল কথা, হয় তুই থাকবি না হয় তুই যাবি, তোর আমি কোনো বাধা দিব না। সারের দিকে
ঘরে খিল লাগায় বসে রয়েছে, হ্যাঁ? আমারে শর্ত দিল, আমার পোলার বড়ে আনতে কইলো, এখন ওরা ঘরে যায় বসে রয়েছে। এই শর্ত আলী, এই শর্ত আলা, বাইরে আয়। খালাম্মা, ও কই বৌমা কই? ঘরে গেছে না? না, ঘরে যায় নাই। আমি আমার ছেলে বড়ে আনতেই পারি নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তার মানে এখন থেকে আমরা পার্মানেন্টলি এই বাড়িতেই থাকছি, তাই তো খালাম্মা? না, কখনো না। এই বাড়িতে তোদের থাকা হবে না। আমি এই যে ঘরে তালা দেবো, একটা মালপত্র নিয়ে আর বাড়িতে পারবি না। এখন আমি শর্ত দিতেছি, তোরা দুজন যাবি, যাই আমার ছেলে বউরে নিয়ে আসবি, তারপর তোরা থাকবি কি না থাকবি, তোদের রাখবো কি রাখবো না সেটা পরে ভাববো। খালাম্মা, এটা কেমন কথা করছেন আপনি? আমরা কেন তাক যাই নিয়ে আসবো? আপনার বেটার বউ, আপনি নিয়ে আসবেন, আপনি বুঝবেন। সবকিছু কেন আপনি আমাদের মাথার উপর চাপাই দিচ্ছেন? কোন অপরাধ? হ্যাঁ, আমার বউ কি আপনার বেটার বউর মা হয় নাকি, না শাশুড়ি হয় নাকি আমি আব্বা হই যে আমরা যে কইলেই তার মা ফট করে আমার কাছে দিয়ে দেবে? জীবনেও দেবে না, অপমান হবো অপমান হবো। খবরদার, একটা কথা না আমার মুখের উপরে। যদি তোরা আমার পোলার বড়ে এখানে না আনতে পারস, তোদের দুজনে কি করুম জানোস? ওই যে পেয়ারা গাছ দেখছিস না, দুইজন রে পেয়ারা গাছের সাথে বান্ধা রাখো, কোথাও লাড়াচাড়া করতে পারবি না। খালাম্মা, আপনি অমানবিক অত্যাচার করেই যাচ্ছেন। এইটা কেমন কথা বলেন? আপনার বাড়িতে আমরা 5টা বছর ধরে আছি, মানে আপনার কোলে আমরা লালন পালন হয়েছি। আপনি আসতে আমাদেরকে বলেন আপনারা পেয়ারা গাছের সাথে বাঁধে রাখবেন, এগুলো কোনো কথা বলেন? এগুলো কোনো কথার মধ্যে পড়ে? আমরা কিসের জন্য আনতে যাব? আর আমরা গেলে কি সে সুর করে আসবে? সে তার মা তো আপনার সাথে ডাবল, তার মা কি দিবে আমাদের কাছে? সে ডাইনি 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 ডাইনি, পেয়ারা গাছে আপনি বানতেছেন, সে কাঁঠাল গাছে বাঁধতে রাখবে, আমরা জীবনেও যাবো না। তা তো আমি জানি না, এত কৈফিয়ত তোদের আমি দিব না। আমি ওই বাড়ি থেকে অপমান হয়ে আসছি তোদের জন্য। তোরা শর্ত দিছিলি দেখে আমি আমার বেটা বড় আনতে গেছি দেখে অপমান হয়ে এলাম। এই অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে। এখন তোরা দুজন যাবি, আমার ছেলে বড় আনবি, তারপরে ভাববো তোদের এই বাড়িতে রাখবো কি রাখবো না। কিভাবে আনবি না আনবি তোদের ব্যাপার। আমি গেলাম। হাই 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 হাই, এই সব তোমার জন্য হয়েছে। তুমি তখন কিসের জন্য শর্ত দিতে গেলে, এখন সে শর্ত হেরে গেছে। এখন আমি যদি ওই বাড়িতে যাই নিয়ে আসছি মায়ে, তখন তো মেয়ের মা আমাকে গলা চিপে ধরবে। ওর মা এমনিতে একটা ডাইনি, এই দেখতে বড় ডাইনি। ভালো হয়েছে, এবারে মেয়ে আইনা তোর গলায় ঝুলাবো, চল। দাঁড়াও বৌমা, বৌমা। এই রে বলত, দেখ বৌমা ডাকেছিস, এমন ভাবে ডাকেছিস মনে হচ্ছে যে তুই তোর বেটার বউ নিতে আসছিস। হ্যাঁ তাই তো। আরে ওইটা ভাবি 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 ডাক। ও, আসলে হয়েছে কি বউ, ওই যে খালাম্মা আমার ঘাড়ে দায়িত্ব দেওয়ার পরে মনে হচ্ছিল নিজের বাপ বাপ, মনে হচ্ছে আমি আমার বেটার বউরে নিতে আসিছি, ভুলে গেছে। কি হবে তালি? ভাবি ভাবি ভাবি। ভাবি। ওমা, আপনারা কি মনে করে? খালাম্মা আসছে। কি ব্যাপার? খালাম। চিল্লাচিল্লি করতেছো কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই এখানে? আমাদের পাঠায়েছে হচ্ছে আপনার মেয়ের শাশুড়ি, ওই আমাদের ওই ভাবিরে নিয়ে যাওয়ার জন্য। আমার মেয়ের তো ওই বাড়িতে দিব না। ওই 10 জন মহিলার কাছে কয়ে আইছি না আমি, তোমাকেও কয়ে দেই আমার মেয়ে ওই বাড়িতে যাইব না। মা, ওই মা একটু ঠান্ডা হন। আপনাদের সাথে কথা বলবার গেলে কলিজা খালি ধুকধুক করে। আমরা না নিজে থেকে একবার আসবার চাই নাই। ওই যে আপনার বেআইন, সে আমাদের পাঠাইছে, আমাদের শর্ত দিচ্ছে আমরা যদি তার বেটার বউক না নিয়ে যাবার পারি, তাহলে আমাদের সমস্ত মালামাল ঘরের মধ্যে রাইখা তালা মেরে দিবে, আর আমাদের পেয়ারা গাছের সাথে বান্ধি রাখবে। আমরা তো গরিব মানুষ, ওই ল্যাপ্তশোক ছাড়া আমাদের আর সম্বল নাই। তাছাড়া ছোট মুখে এখন বড় কথা কই, আপনার মেয়ের যে জামাই সে তো ভালো মানুষ, সে তো আপনার মেয়ের জামাইরে অনেক ভালোবাসে, আপনার মেয়েও তাকে ভালোবাসে। আপনারা কিসের মধ্যে এই বিআইন যুদ্ধের মধ্যে এদেরকে ফাঁসাচ্ছেন বলেন তো? আমি এখন কথা কই, ঠান্ডা মাথায় ভাবেন। আপনি না আপনার মিয়া আমাদের সাথে যাইবার দেন, আমরা নিয়ে চলে যাই। থামো, আইসে দালালি করতে। আমার কথা সাফ সাফ শুনে রাখো। আমার মেয়ের জামাই আইছিল, হ্যাঁ কয়ে দিছি আমার মেয়ে ও বাড়িতে যাব না, আমার মেয়ের তালাক দিয়ে দিতে। আমি মেয়ের শাশুড়িরও কয়ে দিছি আমার মেয়ের ও বাড়িতে আমি যাইবার দিব না, আমার মেয়ের তালাক দিয়ে দিতে। এই চুপ করো, সারাটা জীবন আমারে জ্বালাইছো, এখন মেয়ের জীবনটা জ্বালায় সরকার করে দিতেছ। আমাদের বলতে তো আর এখন কিছু নাই, আমরা তো কয়দিন পরে ময়ূর হয়ে যাবো। মেয়ের সুখ শান্তি তো আমাদের শান্তি, তাই বলছি মেয়েরে পাঠায় দাও। আব্বা, তুমি কারে কি বুঝাইতেছো? যারে তুমি 25 বছর ধরে বুঝাইতে বুঝাইতে শেষ হয়ে গেছো, তারে আজ পর্যন্ত যে তোমার কথা বুঝতে পারলো না, সারা বছরও সে তোমার কথা বুঝতে পারবো না। তুমি বুকে হাত দিয়ে বলতে পারো
সেই ছোট্টবেলা থেকে দেখতাছি আম্মা তোমার সব সময় কথা শোনায়, গায়ে পর্যন্ত হাত তোলে, আর তুমি সেই যন্ত্রণায় জর্জরিত হয়ে গেছো, কিন্তু মুখ ফসকায় কোনো কিছু বলতে পারো নাই। এতদিন সে শুধু তোমার পিছনে রেখেছিল, আর এখন আমার বিয়ে হয়েছে, এখন সে আমার পিছনে লাগছে, আমার সংসারটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। প্রত্যেকটা মা চায় তার সন্তান যেন পরের বাড়িতে যায় ভালো থাকে, সুখে থাকে, সংসারটা গুছায় রাখতে পারে, কিন্তু তুমি দেখে সম্পূর্ণ উল্টো। আমার সংসারের যদি কেউ বাধা হয়ে থাকে সে হলো তুমি। আরে মারা তো সবসময় দোয়া করবে, আর তুমি সেই দোয়া না করে তুমি আমার সংসারে অশান্তি করতে চাইতেছো। আমার স্বামী সে যখন ভুলটা বুঝতে পারছে, সে তোমার কাছে এসে আকুতি মিনতি করছে আমার জন্য তুমি ফেরত দিয়ে দাও। তুমি তার কথা শুনছো? তোমার অহংকারের কাছে আমার স্বামীর ভালোবাসা তুচ্ছ হয়ে গেছে। আমার যে রাগী শাশুড়ি তোমার কাছে এসে বললো আমার এসে নিয়ে যাবে, তুমি তার কথা শুনছো? তোমার পাও পর্যন্ত ধরার জন্য তারে তুমি অপমান করছো। তুমি আমার শাশুড়ির গায়ে হাত তুলছো, আমার শাশুড়ির অপমান করছো। সবকিছু আমি সহ্য করে হইলেও আমি তোমার মুখের দিকে তাকাই আমি তোমার সাথে চলে আইছি, যাতে তুমি তোমার মনের শান্তি দিতে পারো। কিন্তু না, তুমি তো দিন দিন বাইরেই চলতেছো। আমার সংসার তুমি না ভাঙা পর্যন্ত তোমার মনে তুমি শান্তি দিতে পারবা না। তোমার মতো মা থাকার থেকে মাহীন সন্তান অনেক ভালো। যে নিজের মেয়ের সংসার বাড়তে চায় তার মতো মা দিয়ে আমি কি করবো? যারে তুমি অপমান করছো সে এখন শুধু আমার শাশুড়ি না, সে আমার মা। ছোট্টবেলা থেকে লালন পালন করে তুমি আমারে বড় করছো ঠিকই, কিন্তু বড় হওয়ার পরে আমার শ্বশুর বাড়িতে তুমি আমারে পাঠাইছো। সারাটা জীবন আমার ওই বাড়িতে পড়ে থাকতে হইব। যারে তুমি শাশুড়ি শাশুড়ি বলে তোমার পাও ধরতে বলছো সে কিন্তু এখন আমার মা। তাই আমি ওই বাড়িতে ফিরে যাবো। উনি কখনো আমার অবহেলা করে নাই, সবসময় ভালোবাসা দিছে। শোন, এই যে দেখ, এই যে স্বামী স্ত্রী, হ্যাঁ, স্বামী বর একটা কথা ছাড়া উঠে না বসে না। তোর স্বামী তো তোর কোনো কথাই শুনে না। হ্যাঁ, এখন যদি তোর স্বামী ওদের দুইজনের মতো হয়, তোর সমস্ত কথা মাইনা নেয়, তোর কথায় উঠে বসে, যেমন ওই ওর স্বামী প্রয়োজন পড়লে হ্যাঁ স্যান্ডেলও নিয়ে ঘুরে, তোর স্বামীও যদি ওরকম করে, হ্যাঁ মতো আসলে যদি বানতে পারাস, আমার কোনো অসুবিধা নেই, তোর শ্বশুর বাড়ি যা। মা, ওই মা, আপনি চিন্তা করছেন কিসের জন্য? আমি আছি, আমার উপরে আপনি পুরো ভরসা ফালাই দেন। আমি আপনার মেয়েকে এমন এমন টেকনিক শিখাই দিব। আরে আমার জামাই তো বলদ বানাই রাখছি, তাকে একদম হাতের মুঠায় নিয়ে এমন ঘুরান ঘুরাবে চরকির মতো, মানে খালি কথায় উঠবে আর বসবে, বসবে আর উঠবে। আপনার মেয়ে ছাড়া কোনো কিছু বুঝবেই না। এই সমস্ত টেকনিক আমার মাথায় আমি সেট করে করে রাইখা দিয়েছি, কোনো টেনশন করেন না। আপনার খালি একটাই রিকোয়েস্ট, ওকে আমার সাথে যাবার দেন। শুনো বৌমা, শুধু তোমার কথার জন্য আমি আমার মেয়েকে তোমার সাথে দিলাম, কিন্তু কথা কিন্তু ওইটাই, আমার মায়েরও কিন্তু তোমার স্বামীর মতো একে আঁচল ধরা বানিয়ে দিবে ওর স্বামী। কোনো চিন্তা করে না, আমি থাকতে আপনার চিন্তার কিছু আছে? ভাবি আপনি চলেন। পূর্ণিমা, আরে কোনো কিছু লাগবে না, আপনি চলেন। গেলাম, আসসালামু আলাইকুম। ভাবি ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই জীবনের প্রথম তুমি একটা ভালো কাজ করলা। চুপ করো তুমি, তোমার আর বইরা বুঝাইতে হইব না, করে চলো। খালাম্মা, খালাম্মা, বাইরে আসেন খালাম্মা। কি কি হয়েছে? খালাম্মা, আপনি কি কইছিলেন যে আমরা নাকি পারুম না? ওই দেখেন হাজির কইরা ফেলছে আপনার বৌমারে। আমরা একদম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমি কিন্তু এই বাড়ি ছেড়ে যাচ্ছি না, আরো 10 বছর এই বাড়িতে থাকবো, চাওয়াল পাওয়াল হয়ে তারপর বিদায় হব। ঠিক আছে, তুমি 10 বছর থাকো কি 20 বছর থাকো, আমার কোনো আপত্তি নাই। তবে একটা কথা আছে আমার বৌমার সাথে। শোনো বৌমা, এই যে বাড়িতে ফেরত আসছো, আমি চাই না যে তুমি আমার ছেলের সাথে খারাপ ব্যবহার করো। আমার ছেলে যা বলবে তোমাকে কিন্তু তাই শুনতে হবে। এক কথায় তুমি এই বাড়ির দাসী হয়ে থাকবা। মা, আপনি আমার যে শর্তগুলা দিলেন, এই শর্তগুলা মানলে কি আদেও আপনার ছেলে আর আমার ভিতরে সুখ শান্তি বলে কিছু থাকবে? আমার তো মনে হয় না। আপনি কি আপনার বুকে হাত দিয়ে বলতে পারেন যে আপনি প্রকৃত সুখী? 15 বছর ধইরা আপনার মনের ভিতরে কোনো সুখ আছে? আপনার চেহারা দেখলে তো মনে হয় আপনি ঠিকঠাক মতো রাতে ঘুমাইতেও পারেন না। কারণটা আমি জানি। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আশেপাশের লোকের মুখ থেকে শুনছি আব্বা নাকি এখনো বাইসা আছে।
সে নাকি আপনার নির্যাতনের শিকার হইয়া এই বাড়ি ছেড়ে 15 বছর আগেই চলে গেছে। কিন্তু বাড়িটা কিন্তু তার, কিন্তু আপনার সে ভালোবাসে বইলা আপনার আর আপনার ছেলের মুখের দিকে তাকায় সেই বাড়ি থেকে চলে গেছে। সে আপনার নির্যাতন দিনকে দিন রাতকে রাত সহ্য করছে। আপনি সব সময় চাইছেন আপনার স্বামীরে সবসময় চাকরের মতো করে রাখছেন, কিন্তু আধেও কি স্বামীর উপরে নির্যাতন করলে, তারে অত্যাচার করলে একটা বউ কি কোনদিন জান্নাতে যাইতে পারে? প্রত্যেকটা স্বামী স্ত্রী যখন বিয়ে করে তখন তারা কি ওয়াদা করে বিয়ে করে? সারাটা জীবন একসাথে থাকবে, দুইজন দুজনের জন্য স্যাক্রিফাইস করবে, দুজন দুজনারে ভালোবাসবে। আর তার বদলে আপনি কি করছেন? আব্বারে নির্যাতন করছেন, তার সাথে খারাপ ব্যবহার করছেন, এমনকি তারে বাড়ি ছাড়া করছেন। কিন্তু আপনি নিজে কি ভালো আছেন? আপনি নিজেও ভালো নেই। একটা কথা মাথায় রাখবেন, স্বামী স্ত্রী সুখে থাকলে এই পৃথিবীটা জান্নাত, আর স্বামী স্ত্রীর ভিতরে যদি অশান্তি থাকে এই পৃথিবীতেই দোজক। আর আপনিও সেই দোজকে পড়তেছেন, আর আপনি এখন চাইতেছেন আপনার ছেলে আর আমি একসঙ্গে দুজনেই দোজকে পড়ি। বৌমা, আমি সত্যি ভুল করছি। তুমি ছোট হইলেও তোমার কাছে আমার মাপ চাইতে কোনো অসুবিধা নাই। আমি আমার স্বামীর কাছে যাব, যাইয়া আমি তার হাতে পায়ে ধইরা মাপ চাইয়া তারে আমি আমার সংসারে ফেরত নিয়ে আসুম। আমি চাই আমার সংসারটা পরিপূর্ণ হোক, সবাইরে নিয়ে নতুন করে একটা নতুন সংসার শুরু করি। কি বলো, কেমন হয় তাহলে? আলহামদুলিল্লাহ, শেষমেশ খালাম্মা আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। কিন্তু আপনারা তো নিজেরাই সব দোজক জাহান্নাম সব জায়গাতে বেরোয় গেলেন, কিন্তু আমি কি করব? আমি তো উঠতি কষা বসতি কষা, মানে আমি কি কোনোদিন এই জাহান্নাম থেকে বের হতে পারবো না? খালাম্মা বাঁচান আমারে। আরে বলত বলত করলে করে তুমি? হ্যাঁ, থুকু, অভ্যাসের দাস হয়ে গেছি আমি। জামাই শুনো, আমাকে আর লজ্জা দিও না। খালাম্মা, আপনি যদি শেষ বয়সে এসে আপনার নিজের ভুল বুঝতে পারেন, আমি মাঝ বয়সে কি নিজের ভুল বুঝতে পারবো না? আমি একদম লজ্জিত, একদম ভিতর থেকে লজ্জিত। আজকে যে ভাবি এত সুন্দর করে কথাগুলো করলো, আমার অন্তর চক্ষুর খুলে গেছে, আমার ভিতর থেকে একটা সুন্দর মানুষ জাগ্রত হয়েছে। এখন আমার ইচ্ছা কি জানেন? আমার ইচ্ছা একটা ভালো মানুষ হয়ে বাঁচার, স্বামীর সেবা যত্ন করার, আমিন আমিন আমিন। তারপর কও, বলো বলো। মন দিয়ে সংসার করার। আমি ভালো হয়ে যাব, আমি আর এরকম করব না, স্বামীর সাথে তর্ক করব না। হ্যাঁ, দেখো আমি এখন কি করতেছি, দেখো। খালাম্মা, এই যে কানে ধরছি, এখন থেকে আপনার ছেলে আমাকে যেটা বলবে আমি সেটাই শুনবো। দাঁড়াও, কথা তো দিচ্ছ সেটা শুনবা। যাই হোক, আমি এতদিনই তাহলে সাকসেস। এবারে আমি শেষবারের মতো তোমার একখান সালাম করতে চাই।